আজকে আমরা চলে এলাম সুহতার উদ্দেশ্যে। আমরা এলাম এখন অবিরামপুর থেকে যাব সোজা মানকর রোডে। আমরা সুহতা যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। আমরা এখন সোজা যাচ্ছি সুহতা রোডে, মানে অবিরামপুর, এটা ওভারে অবিরামপুর থেকে পৌঁছে গেছি। এইটা হচ্ছে যমুনা দিঘি। এই যমুনা দিঘি থেকে আমরা সোজা যাব। এটা যমুনা দিঘির দিকে পাঁচির ঘেরা আছে ওয়াল দিয়ে। এটা যমুনা দিঘি এখন পেরোচ্ছি আমরা। যমুনা দিঘির পরেই একটা মাঠ পড়বে, তারপরে সোহতা মোড় পড়বে। এটা এখন যমুনা দিঘির মাঠটা পেরোনোর পরেই আমরা সোহতা মোড় পড়ে যাবে। এইটা হচ্ছে আপনাদের সোহতা মোড়। অবিরামপুর থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই সোহতা মোড় দেখতে পাবেন। এইটি হচ্ছে আমাদের সোহতার মোড়। এটা সোহতা মোড়। সোজা যেতে হবে ডান দিকে, সোজা গিয়ে আপনারা একটা কেলেন ব্রিজ পাবেন। এটা হচ্ছে সেই কেলেন ব্রিজটা। এই তো সেই কেলেন ব্রিজ পেরিয়ে সোহতা গ্রাম পাবো। সোহতা গ্রাম পরে তারপরে আমরা মাজার দেখতে পাবো। এটা হচ্ছে সোহতা গ্রাম। এখন আমরা সোহতা গ্রাম পেরোচ্ছি। এই মুহূর্তে আমরা সোহতা গ্রাম পেরোচ্ছি। এই তো কথা বলতে বলতে চলে এলাম সোহতা। এখানে পৌষ মাসের শেষে, মাঘ মাসে 1 তারিখ থেকে এখানে চাদর চাপানো হয় এবং এটা বিশাল বড় একটা মেলা হয়। কথা বলতে বলতে চলে এলাম সোহতা গেট। এটা দেখতে পাচ্ছেন সোহতা বাহির গেট। সোহতা এটা বাহির গেট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই। এইটি কত সুন্দরভাবে গেটটা করা আছে, খুব সুন্দরভাবে। ইনি একজন আল্লাহর ওলি এবং ইনি একজন যোদ্ধা ছিলেন, বীর যোদ্ধা। তাই ইনার নাম দেওয়া হয়েছে বমন শহীদ বাবা। ইনি শহীদ হয়ে গিয়েছিলেন, তাই ইনার নাম দেওয়া হয়েছিল বমন শহীদ বাবা বা বাহনমণি বাবা। এটি দেখতে পাচ্ছেন পীরপুকুর। গেটে ঢোকার ডান দিকে সিঁড়ি বেয়ে যেতে হবে। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পীরপুকুর। এটা দেখতে পাচ্ছেন কত বড় পীরপুকুরটা। এটা হচ্ছে পীরপুকুর। এটি দেখতে পাচ্ছেন ইমামবাড়া। বহুত পুরনো একটা ইমামবাড়াটা খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন গেটে থেকে সোজা, মানে ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ইমামবাড়া। সোজা গিয়ে দেখতে পারবেন ঈদগাহ। মাজার ঢোকার আগে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন ঈদগাহ। এটি হচ্ছে আমাদের মাজার। এইটি হচ্ছে মাজার। দেখতে পাচ্ছেন মাজার গেট। এটা মাজার যাওয়ার মেন গেট। এখন আপাতত গেটটা বন্ধ আছে, খাদিম এখন আসেনি বলে মাজারের গেটটা তো বন্ধ আছে। এটা ফার্স্ট গেট। এটা আবার পরে দ্বিতীয় গেটটা, মানে ঢোকার গেটটা, মাজারের গেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটি হচ্ছে মাজার গেট, এখন বন্ধ আছে। ডান দিকে গেলে আপনারা যাকে দর্শন করতে পারবেন তিনি হচ্ছেন নূর বাবা, বা এখানে নূর বাবা থাকতেন। এইটি হচ্ছে নূর বাবা। এখানে ওনাকে মাটি দেওয়া হয়েছিল। ওনার কোনো করা হয়নি, সমাধি করা হয়নি। তো এখানে ওনার মাটি দেওয়া হয়েছিল ওনাকে। দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এই জায়গাতে ওনাকে মাটি দেওয়া হয়েছিল। সন্ধ্যের পরে এই ডঙ্কাটি বাজে, ভালো করে শুনুন। সন্ধ্যের পরে ডঙ্কাটা বাজছে।